আর চ্যাংড়া ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, তোমরা বৌদিদের ব্লগগুলো দেখে মজা পাও। মামুনি ওটা তোমার নাকি জেনারেটর? কারণ বৌদিরাই হলো রোস্ট হওয়ার জন্য প্রপার খাদ্য। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? আজ আমরা কথা বলবো কিছু নাইটি পরা একই ফ্লোতে ভেসে যায় রোজ। ফ্লোটা এক নোংরা নর্দমা নদী। আরে আমি বাংলা ইউটিউব কমিউনিটির কথা বলছি, যেখানে ক্রিয়েটাররা ভিউজ আনে থাম্বনেলে লাগিয়ে নাইটি পরা বৌদি। এবার দেখো, কাদা ভর্তি নদীতে হাত দিলে হাত তো নোংরা হবেই, কিন্তু কি আর করা যাবে, হাত তো দিতেই হবে, কারণ এই নদীতে ভেসে যাচ্ছ তোমরা। হ্যাঁ তোমরা, আর তাই জন্যই শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো হাতে ডান্ডা নিয়ে রাখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ নোংরা নদীতে করে স্নান আজ আমরা করব ইউটিউবের কাচরা নিষ্কাশন। এটা এটা ঈশান রুদ্রের একটা ভিডিও সেগমেন্ট না? এই নাও মিষ্টি খেয়ে নাও। হাই টক্সিক পিপলস, হোয়াটস আপ? আজ আমরা কথা বলবো বাংলা রোস্টিং কমিউনিটির সর্বসেরা ইউটিউবারের ঠিক পরের ইউটিউবারটাকে নিয়ে। যদিও ভালগারিটি আর পার্সোনাল অ্যাটাককে রোস্টিং বলে না, তাও দাদার কাছে দাদা রোস্টার। বাংলার মিলিয়ন সাবস্ক্রাইবার আলা জেনুইন রোস্টিং চ্যানেলগুলোর সাথে টেক্কা দিয়ে শুরু থেকে এখনো পর্যন্ত মিলিয়ন লোকেদের মধ্যে নোংরামি ছড়ানোটাও তো একটা আর্ট। আর এই আর্টের আর্টিস্ট হলো বিষাক্ত ছেলে। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? এবার দেখো, দুধে জল হোক বা জলে দুধ, এর ফলে দুধেরই গুণগত মানটা কমে যায়, আর যে কনজিউম করে তার ক্ষতি হয়। আর ঠিক সেইভাবেই দাদার কিছু কন্টেন্টের জন্য তোমাদের ক্ষতি হচ্ছে। দেখো, আজকের ভিডিও বানাচ্ছি কারণ দিনের পর দিনে জমে থাকা ময়লা এমনি পরিষ্কার হয় না, না দিলে জল। আজকে আমরা যাকে নিয়ে কথা বলতে চলেছি তার ভিডিওর একটাই টপিক, নিতাম আর দুটো বল। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে। কি ভাই, বাড়ি গিয়ে মামুনির পদু দোলানো ডান্স দেখে হাতের কাজ হবে না? বিষাক্ত ছেলে যে নিজেকে বাংলার এক সো কল্ড রোস্টার বলে দাবি করে। এবার বিষাক্ত দাদাকে আমি কি করে বোঝাই? শুকনো নেশা করে ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশন থেকে বেরোনো চারটে গালাগালি আর মেয়েদের বডি পার্ট নিয়ে অবজেক্টিফাই করে নোংরামি ছড়ানোটাকে রোস্টিং বলে না। এবার দেখো, 5-6 বছর ধরে যদি কেউ কনস্ট্যান্ট ভিডিও আপলোড করতে থাকে, তাহলে তার ভিডিওতে অনেক পরিবর্তন ঘটে, ভিডিও আরো অনেক অ্যাডভান্স হয়, ইমপ্রুভ হয়। বিষাক্ত ছেলের ভিডিওতেও হয়েছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? বিষাক্ত ছেলেকে একটা শব্দ দিয়ে ডেসক্রাইব করতে গেলে আমি একটাই কথা বলবো, ছোট। সেই মেন্টালিটির দিক থেকেই হোক বা হ্যাঁ, যেটা ভেবেছো সেটাই। এই জন্যই তো দাদা নিজেরটা ছেড়ে ভিডিওর মধ্যে অন্যেরটা নিয়ে পড়ে থাকে। মন্টি কিন্তু যা তার নর্মাল কোনো নায়িকা নয়, নুনুওয়ালা নায়িকা। শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো ভিডিও বানানো যদি একটা আর্ট হয়, বিষাক্ত ছেলে তাহলে আর্টিস্ট। হ্যাঁ, বিষাক্ত ছেলে নিজেকে শিক্ষিত বলে দাবি করে, আবার বাঙালি হিসাবেও দাবি করে, আর বাঙালি হয়ে বাংলা বানান ভুল করে। এবার দেখো, বিষাক্ত দাদার ভিডিওতে তুমি লজিক, ফ্যাক্ট, হিউমার এগুলো কিছু পাবে না। বস্তা পচা জোকসের নামে মেয়েদের শরীর নিয়ে অবজেক্টিফাই করা আর ভালগারিটি ছড়ানো, এটাই তো বিষাক্ত দাদার মেইন কন্টেন্ট। বৌদিরাই হলো রোস্ট হওয়ার জন্য প্রপার খাদ্য। বিষাক্ত ছেলের ভিডিও থাম্বনেল গুলো দেখলে মনে হয় ও নিজেকে নিজেই এই কথাগুলো বলছে। নোংরামি বন্ধ কর, সোনাগাছির দালাল, মানুষ নাকি অ্যানিমেল, শুধরে যা। কিন্তু স্ট্রাগল তো করে আমাদের বিষাক্ত দাদা। হ্যাঁ, স্ট্রাগল তো আছেই। ইউটিউবের অন্ধকারাচ্ছন্ন নোংরা গলি থেকে বৌদি মামুনিদের নোংরা কিছু ভিডিও বের করে সেই ভিডিওগুলো দিয়ে আরেকটা নোংরা ভিডিও বানিয়ে লোকদের ইনফ্লুয়েন্স করার মধ্যে স্ট্রাগল তো আছে। আর বাচ্চাদের আর গুরুজনদের কি বারণ করবো বলো তো? আর দেখলেও কিছু হবে না, তোমরা দেখো তো, কারণ তোমাদেরও জানা উচিত ভ্লগের নামে বৌদিরা আজকাল কি করছে। হ্যালো ঈশান। হ্যাঁ হ্যালো ভাই, জানিস বিষাক্ত ছেলে ওর ভিডিওগুলো বাচ্চাদের কেন দেখতে বলে? কেন বলতো? যাতে বাচ্চারাও বুঝতে পারে পড়াশোনা করাটা কতটা গুরুত্বপূর্ণ। বিষাক্ত ছেলেকে তুই যতই ভালো কথা বলিস, যত ভালো আইডিয়া দিস, তা ওর মাথায় সাপোর্ট করে না কেন জানিস? কেন? সাপোর্ট করার জন্য প্রোগ্রামিংটাও তো থাকা উচিত। ভাই আরেকটা। হ্যালো হ্যালো, মালটাকে বারবার বলেছিলাম বিষাক্ত ছেলের ভিডিও যাতে না দেখে। বিষাক্ত ছেলে যদি কোনোদিনও ক্রিকেট টিমে খেলতো তাহলে বেশ ভালো ফিনিশার হতে পারতো। এই যে যেভাবে বাংলা ইউটিউব কমিউনিটির ভালো দিকটাকে ফিনিশ করে দিচ্ছে। বিষাক্ত দাদা কিন্তু খুব জ্ঞানী। একটা ভিডিওতে মানুষকে জ্ঞান দেয় কোনটা করা উচিত কোনটা করা উচিত না, পরের ভিডিওতে নিজেই সেই জ্ঞানটা ভুলে যায়। মানছি আমি মন্টিকে বডি শেমিং করে ভুল করেছি, মন্টি কি বানাবে কি বানাবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত
মোটাকে মোটা বলা যাবে না, রোগাকে রোগা বলা যাবে না, বুড়োকে বুড়ো বলা যাবে না, বডি শেমিং এর হোগা মারি। হাট किसी एक का तो हो এবার বিষাক্ত দাদাকে কে বোঝাবে? হিপোক্রিট হয়ে পার্সোনাল অ্যাটাক করাকে বলে না রোজ, আর রাতে নেশা করে ঘুমিয়ে পড়তে হয়। নেট আছে বলেই মুখ তুলে সোশ্যাল মিডিয়ায় এসে করতে নেই এরকম টাইপের পোস্ট। না মানে সিরিয়াসলি একটা এত বড় ক্রিয়েটার কিভাবে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম টাইপের পোস্ট করতে পারে? আমার তো মনে হয় বিষাক্ত ছেলের গার্লফ্রেন্ডও ওর থেকে সেফ নেই। মামনি ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করেছিল, এই যে এই ছবিটা, আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছ কমেন্ট সেকশন। এখানে একটা কমেন্ট তোমাদের চোখে পড়ছে হয়তো, রহমান বলে একজন কমেন্ট করেছে, মেরেছি তোমায় দেখে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়। বিষাক্ত ছেলে হচ্ছে এমন একটা মানুষ যাকে তুমি যতই ভালো দাও ওখান থেকে ও ঠিক খারাপটাই বের করে নেবে। না মানে কতটা ছোট আর নোংরা মেন্টালিটি হলে একটা মেয়ের কমেন্ট বক্স থেকে পার্টিকুলার এই নোংরা কমেন্টটাকে তুলে একটা মানুষ ভিডিও বানাতে পারে। বিষাক্ত ছেলের মেন্টালিটি এতটাই ছোট যে বিষাক্ত ছেলেকে যদি তুমি কোনোদিনও জিজ্ঞাসা করো একসাথে কাজ করাকে কি বলে, তাহলে ও কি অ্যান্সার দেবে জানো? গ্যাং ব্যাং। পৃথিবীতে অনেক ভাষা আছে কিন্তু বিষাক্ত ছেলে একটাই ভাষা বোঝে, নোংরামি। আর চ্যাংড়া ছেলে পুলে হাতে ব্রেসলেট নিয়ে বসে পড়ো, খেলা হবে। আর দাদা কেনই বা এইসব নোংরামি করবে না, টাকা আসছে তো। আর গুরুজন আর বাচ্চাদের কি বারণ করবো? বারণ করলে তো আর তোমরা শুনবে না, তোমরা তো দেখবে, স্কিপ করবে না। তো তোমরা দেখো, দেখলে আমারও লাভ, দেখলে আমারও লাভ, দেখলে আমারও লাভ। এই নোংরামি করেই তো দাদা বানিয়ে নিল বাড়ি, কিনে নিল বাইক। আর দাদার এই নোংরামি গুলোকেই প্রতিবাদ করলে দাদা দিয়ে দেয় স্ট্রাইক। এই টাইমে আমার ফেসবুক পেজে আমি ভিডিও ছাড়লে 20,000 30,000 50,000 1 লাখ 1 মিলিয়ন 5 লাখ এই রকম টাইপের ভিউ আসছিল। সেই টাইমেই আমাদের এই ভিতুসটা দাদা আমার ফেসবুক পেজে একটা স্ট্রাইক মেরে 3-4 মাস ধরে আমি আমার পেজে কোনো রকম ভিডিও কিচ্ছু আপলোড করতে পারছি না। দাদার এত গুণের মধ্যে আরেকটা গুণ আছে, কি জানো? কারোর থেকে কিছু নিয়ে ক্রেডিট না দেওয়ার। বিষাক্ত ছেলের সেকেন্ড চ্যানেল যেটা নাম হচ্ছে প্রহ্লাদ মাইতি, তোমরা চ্যানেল ব্যানারটা দেখতে পাচ্ছ, সেটা আমার এডিট করা, সেই ব্যানারটা আমি বানিয়েছিলাম। কিন্তু তার জন্য বিষাক্ত দা আমাকে না কোনো ক্রেডিট দিয়েছে না কোনো শাউট আউট। এ তো পুরো চোরদের মতো কাজবাজ। দাদার ভিডিও শুরুর সময় দাদা খুব ভালো ধার্মিক, হরে কৃষ্ণ 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 হরে হরে, আর ভিডিও শেষ হতে হতে এই সব ভালো মানসিকতা। গাধার গাড়ি। আমার তো মনে হয় দাদার একটু বেরোনো উচিত, শুধু বাড়ি থেকে না ইউটিউব থেকেও। বিষাক্ত ছেলে হচ্ছে ঝুড়িতে থাকা সেই পচাম যাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে বর্তমানে আরো 4টে ক্রিয়েটার নষ্ট হয়ে যাচ্ছে। কারণ দাদার এইসব ভিডিও দেখে মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে, আর কেনই বা হবে না? বাংলার 10 লাখ সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে যখন এইসব ভিডিওতে এত এত ভিউ পড়ছে, তাহলে নতুন নতুন ক্রিয়েটার গুলো অল্প সময় তাড়াতাড়ি গ্রো করার জন্য, অনেক অনেক ভিউ পাওয়ার জন্য এরকম টাইপেরই তো কন্টেন্ট বানাবে। আর এটাই হচ্ছে বাংলা ইউটিউব কমিউনিটির সব থেকে বড় ডাউনফল। আচ্ছা এবার আমি কিছু সিরিয়াস আর ইম্পর্টেন্ট কথা বলবো। আর তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হও, কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখো, কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখো, তাহলে প্লিজ এই পার্টটা স্কিপ করো না, এই পার্টটা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। অন্যায় হচ্ছে আমার উপর, অন্যায় হচ্ছে তোমার উপর, তোমাদের উপর, অন্যায় হচ্ছে বাংলার শিল্পের উপর। কারণ আমরা নিজের চোখে দেখছি বাংলার ঐতিহ্য, বাংলার শিল্পের পরিবর্তন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি, আমরা আবার রদ্দুর রয়কে দেখেছি, বাংলায় ঋত্বিক ঘটককেও দেখেছি, বাংলায় রাজ চক্রবর্তীকেও দেখছি, বাংলায় মহানায়ক উত্তম কুমারকেও দেখেছি, বাংলায় আবার সোহমকেও দেখছি। এত পরিবর্তনের মধ্যে কনস্ট্যান্ট একটা জিনিস কিন্তু হতেই থাকছে, আমাদের বাংলার ঐতিহ্য আর শিল্প অবনতির দিকে যাচ্ছে। বাঙালিদের এত সুনাম কেন? শিল্পের জন্য। আর সেই শিল্পটাই ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। বিভিন্ন কবিয়াল যেমন ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, রাইটার সত্যজিৎ রায়, বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কেন খ্যাতি পেয়েছিল? বাঙালি শিল্পের জন্য। আর সেখানে দাঁড়িয়ে বাঙালি ক্রিয়েটাররা কি শিল্প তৈরি করছে? বৌদিবাজি। দেখো এই বৌদি মামুনিদের এই নোংরা নোংরা ভিডিওগুলো নিয়ে কেউ রোস্ট করুক না করুক, আমার তাদের প্রবলেম নেই। আমার প্রবলেম হলো এই নোংরামিটা কনসিস্টেন্ট ভাবে একটা কন্টেন্টে পরিণত হয়ে গেছে, আর সেটা আমাদের বাংলা কমিউনিটির ঐতিহ্য, বাংলার শিল্পটাকে আরো নিচে নিয়ে যাচ্ছে। এইভাবেই তো আমরা বলতে পারি বেঙ্গলি ইউটিউব ইজ রুইন্ড। আর এইসব বৌদি মামুনিওয়ালা রোস্টাররা নিজের ভিডিওতে বলে তারা এরকম টাইপের ভিডিও বানায় যাতে বৌদি মামুনরা এরকম নোংরা ভিডিও না বানায়, কিন্তু রিয়েলিটি ইজ তারা পপুলারিটির জন্য আরো বেশি করে এরকম ভিডিও বানায়। আচ্ছা ঠিক আছে, মানলাম তোরা দেশটাকে শুধরানোর চেষ্টা করছিস, তাহলে সন্দেশখালির মতো যখন ঘটনাগুলো ঘটে তখন তোরা তোদের ভিডিওর মধ্যে সেগুলি দেখাস না কেন? চারিদিকে এত রেপ হচ্ছে, মেয়েদের অত্যাচার করছে, সেগুলি তোদের ভিডিওতে দেখাস না কেন? তোদের ভিডিওতে একটা লাইন তাদের নিয়ে বলিস না কেন? বল সেগুলি নিয়ে তো ভিউ আসবে না, সেগুলি নিয়ে তো পাবলিক স্যাটিসফাই হবে না। অ্যাকচুয়ালি তোরা দেশটাকে শুধরাতে চাস না, নিজেদের প্রফিটটাকে বুঝতে চাস। অ্যাকচুয়ালি এরা বলতে ভয় পায় যে এদের মধ্যে কোনো কোয়ালিটি নেই, আর সেই জন্যই তো মেয়েদের বডি পার্টকে অবজেক্টিফাই করে সেগুলির উপর নোংরা নোংরা কমেন্ট পাস করে
সেগুলিকে রোস্ট বলে দাবি করছে এরা। এবার এইসব ক্রিয়েটাররা বলতেই পারে অডিয়েন্স এরকম ভিডিও দেখে তাই আমরা এরকম ভিডিও বানাই, কিন্তু আমি বলবো এখানে অডিয়েন্সের কোনো দোষ নেই, কারণ ইনফ্লুয়েন্সার কে, কন্টেন্ট ক্রিয়েটার কে, ওরা কন্টেন্ট চেঞ্জ করলে অডিয়েন্স সেটাই দেখবে। এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের আমি বলছি, তোরা যেসব কথায় মেয়েদেরকে অবজেক্টিফাই করিস সেই সব কথাই তোদের মা বোনকে কেউ বলে তোদের কিরকম লাগবে? আরে ভাই, কোনো মহিলা ভিডিওতে নোংরামি করুক, যা ইচ্ছা করুক, তোকে কেউ অধিকার দিচ্ছে ওদের বডি পার্টস নিয়ে ভালগারিটি ছড়ানো, বডি পার্টস নিয়ে পার্সোনাল অ্যাটাক করা? তোরা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলিস, তোরা নিজেদেরকে আর্টিস্ট বলিস? এরকম আর্টিস্টদের জাস্ট ইমাজিন, বিষাক্ত ছেলেকে যদি কোনোদিনও ইউটিউব ফ্যান ফেস্টে স্টেজের মধ্যে ইনভাইট করা হয়, তাহলে ওখানে গিয়ে কি করবে? স্টেজের মধ্যে নাইটি পরে এক বৌদিকে নিয়ে উঠবে যাতে তার বডি পার্টস অবজেক্টিফাই করে রোস্টিং করতে পারে? আরে নতুন নতুন ক্রিয়েটাররা ইনফ্লুয়েন্স হয়ে ভিডিও বানাচ্ছে সেই সব ছাড়ো, আজ থেকে 5-6 বছর পরে যখন তোমার ছেলে মেয়ে ভিডিও দেখবে, তখন বাংলার বড় বড় ইউটিউবারদের মধ্যে কাকে দেখবে? ছোট্ট ছেলে, বিষাক্ত ছেলে, বাঙালি বাবু অভিষেক? একটা নোংরা বড় ব্যবসার কন্টেন্ট হয়ে গেছে। এবার সময় এসছে আমাদের সবাইকে একসাথে লড়ার, আমাদের একসাথে প্রতিবাদ করার। এন্ড বৌদিবাজি, এটাকে স্প্যাম করে দাও। যত এরকম নোংরা নোংরা ক্রিয়েটার আছে সবার কমেন্ট বক্সে গিয়ে এন্ড বৌদিবাজি লিখে আসো, প্রত্যেক কটা ভিডিওর মধ্যে এন্ড বৌদিবাজি স্প্যাম করে দাও, যাতে তারাও বুঝুক বাংলার অডিয়েন্স ভালো কিছু দেখতে চায়, বাংলার অডিয়েন্স ভালো শিল্প করতে চায়, বাংলার অডিয়েন্স বাংলার ঐতিহ্যটাকে রাখতে চায়। আমি জানি না আমার ভিডিও শেয়ার করো না করো, আমার ভিডিও লাইক করো না করো, সাবস্ক্রাইব করো না করো, আই ডোন্ট কেয়ার, বাট এন্ড বৌদিবাজি এটাকে যত পারবে তত স্প্যাম করো। আমি জানি না তোমরা কিভাবে করবে, আমি জানি না তোমরা কোথায় কোথায় পোস্ট করবে, আমি জানি না তোমরা কিভাবে পোস্ট করবে, বাট এন্ড বৌদিবাজি এটাকে স্প্যাম করতেই হবে। তুমি যদি চাও বাংলার শিল্পকে বাঁচাতে, তুমি যদি চাও বাংলার ঐতিহ্যকে বাঁচাতে, তুমি যদি চাও আজ থেকে 3-4 বছর পরে তোমার ছেলেমেয়েরা ওদের ভিডিও দেখে যাতে ইনফ্লুয়েন্স না হয়, তার জন্য আজকের জন্য এখানে এইটুকুই থাক। এন্ড বৌদিবাজি স্প্যাম করতেই থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা মজাদার ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুখে থাকো, বাই বাই, টাটা। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা নিজের সাথে কথা বলে, একা একা চলি আমি কিছু না জানি, আমি প্রশ্ন ছিল আমার মনে উত্তর না পাই, কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।